আবারও স্বাগতম। আশা করি আমরা একসাথে ঠিকভাবে বের করেছি যে ছুঁড়ে মারা জিনিসটার শূন্যে থাকার মোট সময় হলো এই প্রাথমিক বেগ এদিক বরাবর ভাগ 10। এটা আমাদের শূন্যে থাকার মোট সময় এবং জিনিসটা কত দূরে যাবে, এটা যাবে বা যে দূরত্ব অতিক্রম করবে এক্স দিকে, একে বলতে পারি এক্স দিকে দূরত্ব সমান ভি এক্স গুণ সময়, Vx গুণ সময় বা শূন্যে থাকাকালীন সময় TA। এর কারণ এটা হলো গড় বেগ, এটা বদলাচ্ছে না, এটা স্থির। ধরে নিচ্ছি কোনো বায়ু প্রতিরোধ বা ঘর্ষণ নেই। বায়ু প্রতিরোধও একরকম ঘর্ষণ। এই বেগের আনুভূমিক উপাংশ একই থাকবে পুরোটা সময় ধরে। তাহলে অতিক্রান্ত মোট দূরত্ব সমান হবে এই সংখ্যা, রং বদলে নেই, এটা হবে VI গুণ √3 ভাগ 2, তাই না? এটা হচ্ছে Vx আর এটা গুণ শূন্যে থাকার সময়, কিন্তু শূন্যে থাকাকালীন সময় হলো এটা। তাহলে সাথে গুণ VI ভাগ 10। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব হলো, এটা গুণ করে নিই, VI² গুণ √3 এটা ভাগ 20। তাহলে আমরা প্রাথমিক বেগের ফাংশন হিসাবে অতিক্রান্ত দূরত্ব বের করে ফেললাম। আমরা জানি আমরা ঠিক 100 মিটার যেতে চাই, 100 মিটার যেতে চাই। তাহলে এই দুটা সমান লিখব। তাহলে 100 সমান VI² গুণ √3 ভাগ 20। এখন দুই পাশকেই এটার ইনভার্স দিয়ে গুণ করে, বা বলা যায় 20 দিয়ে গুণ এবং √3 দিয়ে ভাগ করলে পাই VI² সমান 20 গুণ 100 হলো 2000 ভাগ √3। তাহলে লিখি 2000 ভাগ √3। এটাই প্রাথমিক বেগ, যে বেগে জিনিসটা ছুঁড়ে মারব, মানে এর বর্গমূলের সমান। তাহলে প্রাথমিক বেগ হবে √2000 ভাগ √3। এই মানটা এখন বের করি একটা ধারণা নেওয়ার জন্য এটা ঠিক আছে কিনা। চলুন প্রথমে √3 বের করি। 3 এর বর্গমূল, একে উল্টে দিয়ে গুণ 2000 সমান হবে 1154.7। তাকে বর্গমূল করলে পাই 33.98, তাহলে প্রায় 34 মিটার পার সেকেন্ড। তাহলে প্রাথমিক বেগ হতে হবে 33.98 মিটার পার সেকেন্ড। আমার প্রাথমিক বেগ 33.98 মিটার পার সেকেন্ড হতে হবে, ঠিক এই লক্ষ্য ভেদ করার জন্য যা 100 মিটার দূরে অবস্থিত। আমার মনে হয় এটা বেশ চমৎকার। আমরা এটা অন্যভাবে ব্যবহার করতে পারি, উল্টো সমাধান করতে পারি। যদি প্রাথমিক বেগ জানা থাকে, হয়তো কোনো গুলতির সবসময় একই বেগ থাকে, যা বদলাতে পারি তা হলো শুধু এর কোণ। যদি আমরা আমাদের ত্রিকোণমিতির ইনভার্স ফাংশন জানি, তাহলে ঠিক সেই কোণ বের করা যায় যা বরাবর গুলতি বা কামান তাক করতে হবে লক্ষ্য ভেদ করার জন্য। আমি চাই না আপনারা আবার নিজেরা যুদ্ধ শুরু করেন, কিন্তু যদি করতেই হয় তাহলে কিভাবে কামান দাগতে হবে তা জানলেন। আমি এখন শেষ করছি। আশা করি এর মধ্যে ধ্বংসাত্মক কিছু করে বসবেন না। দেখা হবে আবার।